আজকে আমরা পিএইচপির একটা ইউজফুল ব্যবহার নিয়ে কথা বলবো, তা হচ্ছে গিয়ে ট্রেড। আপনি যখন গিয়ে পিএইচপি নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে অনেক জায়গায় আপনার গিয়ে ট্রেডটা ব্যবহার করার দরকার পড়তেছে। তো ট্রেড কেন গিয়ে ব্যবহার করতে হয়? ট্রেড ব্যবহার করতে হয় কারণ গিয়ে আমরা যদি একই কোড একটু অর্গানাইজ ওয়েতে গিয়ে লিখতে চাই, একটু কমাতে চাই, তাহলে গিয়ে আমরা ট্রেডটা ব্যবহার করে থাকি। লাইক দ্যাট আপনার গিয়ে প্যারেন্টের ভিতরে কিছু কোড আছে, সেই কোডগুলো, সেই মেথডগুলো অথবা ফাংশনগুলো আপনি চাচ্ছেন যে আপনার চাইল্ডও ইউজ করবে। তো সেই ক্ষেত্রে আপনি গিয়ে সিম্পলি ভাবে ট্রেডটা ইউজ করতে পারেন। তো এখন কথা আসতে পারে যে এটা তো আমরা অলরেডি অন্য কিছু দিয়ে গিয়ে ব্যবহার করতে পারি, তাহলে হোয়াই ট্রেড? তো আসুন আমরা গিয়ে শুরু করি। হাতে কলমে দেখলেই আমরা গিয়ে ধারণা পেয়ে যাব যে কেন আমাদের ট্রেডটা ব্যবহার করা উচিত এবং কি কারণে গিয়ে আমরা ট্রেডটা ব্যবহার করব। তো প্রথমেই আমরা গিয়ে যে কাজটা করতে পারি, আমরা গিয়ে একটা ক্লাস নিতে পারি এবং এটার নাম গিয়ে অ্যাজ ইউজুয়াল দিলাম গিয়ে ইউজার। তো এই ইউজার ক্লাসের ভিতরে আমি যদি চাই যে এরকম কোনো ফাংশন আমি গিয়ে ব্যবহার করব, তো এই জন্য আমি গিয়ে একটা ট্রেড ক্রিয়েট করতে পারি। তো ট্রেড ক্রিয়েট করার জন্য আমার জাস্ট গিয়ে লিখতে হয় গিয়ে ট্রেড, দেন গিয়ে আমার ট্রেডের নামটা দিতে হবে এবং তারপরে এটার যে মেথডগুলো আছে এটার ভিতরে আমি গিয়ে সেগুলো লিখলেই হলো। লাইক দ্যাট এই নামে আমি গিয়ে একটা ট্রেড ক্রিয়েট করতেছি এবং এটার ভিতরে আপনি ধরেন দুইটা ফাংশন অথবা গিয়ে মেথড যাই বলেন না কেন আছে, যেটা গিয়ে আমি সেট পাসওয়ার্ড করতে পারতেছি অ্যান্ড গেট গিয়ে পাসওয়ার্ড করতে পারতেছি। তো জাস্ট সেট পাসওয়ার্ড। তো এই দুইটা গিয়ে মেথড আছে। এখন আমি যদি এই ট্রেডটা আমার এই ইউজার ক্লাসের ভিতরে জাস্ট ইউজ করি, তাহলে গিয়ে এই দুইটা মেথড আমরা গিয়ে আমাদের ইউজার ক্লাসের ভিতরে পেয়ে যাব। লাইক দ্যাট এটা গিয়ে কিভাবে ইউজ করবেন, এটা ইউজ করা অনেক সিম্পল। আপনি জাস্ট গিয়ে লিখবেন ইউজ, দেন গিয়ে আপনার যে ট্রেডের নাম আছে সেই ট্রেডের নামটা গিয়ে আপনি দিয়ে দিবেন এইভাবে। তো এই তো গেল গিয়ে আমাদের ট্রেড কিভাবে আমরা গিয়ে ইউজ করব তা গিয়ে জানা। তো আমরা গিয়ে আসেন একটু উদাহরণ দেই যে কেন গিয়ে আমরা ট্রেডটা ব্যবহার করব। সো আমরা যদি প্রথম উদাহরণেরই চলে আসতে পারি যে আমাদের দুইটা ফাংশন থাকবে, দুইটা মেথড থাকবে, একটা গিয়ে সেট পাসওয়ার্ড, একটা গিয়ে গেট পাসওয়ার্ড। তো এই দুইটা যেহেতু গিয়ে আমাদের লাগবে, আমি গিয়ে একটা ইন্টারফেস তৈরি করতে পারি। জাস্ট ইন্টারফেস ইন্টারফেস এবং এইটার ভিতরে আমরা গিয়ে পাবলিক দেন ফাংশন এবং এটার নাম গিয়ে দিতে পারি সেট পাসওয়ার্ড। এন্ড সিমিলার ভাবে আমরা গিয়ে আরেকটা নিতে পারি। আচ্ছা, প্রথমটা গেট পাসওয়ার্ড, আর একটা গিয়ে আমরা নিতে পারি সেট পাসওয়ার্ড এন্ড আমরা ধরেন গিয়ে পাসওয়ার্ডটা রিসিভ করব। তো আমাদের একটা ক্লাস থাকতে পারে যেটা গিয়া ইউজার, যে গিয়ে যখন পাসওয়ার্ড সে গিয়ে রেজিস্ট্রেশন করার সময় অথবা লগ ইন করার পরে পাসওয়ার্ড গিয়ে সে সেটও করতে পারবে, পাসওয়ার্ড গিয়ে সে গিয়ে গেটও করতে পারবে। তো আমি গিয়ে ইউজার লিখতে পারি এবং এই ইউজার ক্লাসটা আমাদের কোন ইন্টারফেসটা ইউজ করবে, আমাদের এই ইন্টারফেসটা গিয়ে ইউজ করবে। তো আমরা গিয়ে লিখতে পারি যে ইমপ্লিমেন্ট, তো আমরা যখন গিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলছি তখন এই দুইটা মেথড আমাদের গিয়ে এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি গিয়ে জাস্ট এই দুইটা মেথড নিয়ে চলে আসতে পারি, তাহলে এই দুইটা মেথড আমাদের এই জায়গা থেকে ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো এখন আপনি ধরেন যে এই মেথডগুলোর ভিতরে কি ফাংশন হবে না হবে সেগুলো নিয়ে আর কথাবার্তা না বলি, জাস্ট গিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। এখন আপনি ধরেন আপনার আরেকটা ক্লাস আছে, সেটা গিয়ে অ্যাডমিন। জাস্ট এটাও আমি নিয়ে আসতেছি অ্যাডমিন এবং এটাও সেম ভাবে গিয়ে এই ইন্টারফেসটা গিয়ে ইউজ করছে। তো যেহেতু এই ইন্টারফেসটা ইউজ করছে, তাহলে তারও গিয়ে সেট পাসওয়ার্ড দরকার এবং তারও গিয়ে গেট পাসওয়ার্ড দরকার। এই দুইটা মেথডই গিয়ে এই জায়গার ভিতরে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো আপনি যদি এখন একটু চেয়ে দেখেন যে দিস ইজ গুড,
মোটামুটি দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে তাকান, একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে এই যে আমাদের মেথডগুলো, এগুলো কিন্তু এই জায়গার ভিতরেও হুবহু ইউজ হয়েছে, দেন এই জায়গার ভিতরে এসে হুবহু ইউজ হয়েছে। যেহেতু আমাদের হচ্ছে গিয়ে একই মেথড বারবার হচ্ছে গিয়ে ইউজ করা হচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো প্র্যাকটিস না। তো আমাদের যদি হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস তৈরি হয় এবং আমাদের সেম ইন্টারফেসটা হচ্ছে গিয়ে ইউজ করার দরকার পড়ে, তাহলে গিয়ে দেখবেন যে আপনার সেম কোডগুলো আবার হচ্ছে গিয়ে রিপিট হওয়া শুরু হয়ে যাবে। সো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ট্রেড তৈরি করতে পারি। সো আমরা এই জায়গায় এসে লিখতে পারি যে ট্রেড এন্ড আগের মতনই অথেন্টিকেবল, এবং এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে এই দুইটা ফাংশন নিয়ে চলে আসতে পারি। তা আমরা যখনই হচ্ছে গিয়ে এই দুইটা ফাংশন নিয়ে চলে আসব, তখন হচ্ছে গিয়ে আমরা এই জায়গা থেকে এই দুইটা হচ্ছে গিয়ে কেটে দিতে পারি। কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে গিয়ে ইন্টারফেস হচ্ছে গিয়ে ইউজ হয়েছে, এই কিন্তু অলরেডি আমাদেরকে একটা এরর দিছে যে তুমি এই দুইটা মেথড ইউজ করো নাই, এই দুইটা মেথড অবশ্যই এই জায়গার ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা জাস্ট হচ্ছে গিয়ে লিখতে পারি ইউজ, দেন হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি। সো আপনি যদি এখন এটা দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার আইডি যেটা আছে সে কিন্তু অলরেডি ইররটা তুলে ফেলছে। কিন্তু এতে করে সুবিধা হলো, এখন যদি আপনার আরো অনেকগুলো হচ্ছে গিয়ে ক্লাস তৈরি হয়, এই ফাংশন আপনি হচ্ছে গিয়ে জাস্ট এই ক্লাসটা লিখলেই হয়ে গেছে। এই ট্রেডটা আপনি যখন লিখবেন তখনই হয়ে যাবে, এবং আপনার এই জায়গার ভিতরে শুধুমাত্র এক জায়গায় আপনি হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করবেন, আপনার সকল জায়গায় হচ্ছে গিয়ে এই জিনিসটা কাজ করবে। তো আমরা যদি এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে লারাবেল একটা ফ্রেশ ফ্রেমওয়ার্কের ভিতরে চলে আসতে পারি। জাস্ট আমি যদি একটা লারাবেলের প্রজেক্ট ওপেন করি, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের লারাবেলের প্রজেক্টের স্ট্রাকচার। আমি যদি সাইড বারটা দেখাই, তাহলে এই হচ্ছে গিয়ে লারাবেলের প্রজেক্টের ফোল্ডার। সো আমাদের এত কিছু নিয়ে হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। আমি জাস্ট একটা ফাইল ওপেন করতেছি যার নাম হচ্ছে গিয়ে ইউজার। এটা হচ্ছে গিয়ে মডেল, আমাদের অত কিছু জানার দরকার নাই। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ট্রেডটা কিভাবে ইউজ হয়। তো আপনি যদি এই ইউজারের ভিতরে আসেন, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু অলরেডি ক্লিন এবং ক্লিন একটা কোড। আপনি যদি এই জায়গায় দেখেন, তাহলে হচ্ছে কি এই জায়গায় এক্সটেন্ড করা হয়েছে, এবং কোন ফাইলটা হচ্ছে কি এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু এই জায়গায় ইউজ করে বলে দেওয়া আছে। আপনি যদি এটার ভিতরে ঢুকেন, তাহলে হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে আসলে কি জিনিস এক্সটেন্ড করা হয়েছে। তাহলে হচ্ছে কি আপনি এই জায়গায় আসলে আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ, এই জায়গার ভিতরে তো কিছুই নেই, এই জায়গায় অনেকগুলো ট্রেড আসলেই লেখা হয়েছে। তো আপনি যখন হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢুকবেন, লাইক দ্যাট এটার ভিতরে আমরা যদি ঢুকি, তাহলে হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আপনি অনেকগুলো মেথড পাবেন, এবং এই মেথডগুলো আপনি যদি একটু পড়েন যে গেট অথ পাসওয়ার্ড নেম, দেন হচ্ছে গিয়ে গেট অথ পাসওয়ার্ড, গেট রিমেম্বার টোকেন, লাইক দ্যাট হচ্ছে গিয়ে আমাদের যতগুলো মেথড হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি, তো সিমিলার সব মেথডগুলো হচ্ছে গিয়ে আলাদা আলাদা করা এই সকল ট্রেডের ভিতরে লেখা আছে। এবং আমরা যদি যে হ্যাশ ফ্যাক্টরি, দেন নোটিফিকেশন, এগুলোর ভিতরে হচ্ছে গিয়ে ঢুকি, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো সিমিলার ভাবে আমাদের অনেকগুলো ট্রেড ইউজ করা হয়েছে। এবং এইসব ট্রেডের ভিতরে ঢুকলে আমরা হচ্ছে গিয়ে নোটিফিকেশন, রিড নোটিফিকেশন, তারপর আনরিড নোটিফিকেশন, এগুলো অনেক ফাংশন আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাব, অনেক মেথড হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব। তো আমরা যখন হচ্ছে গিয়ে লারাবেল দিয়ে হচ্ছে গিয়ে কাজ করি, এই জিনিসপত্রগুলো আমাদের ইউজ করার দরকার পড়ে। কিন্তু আমাদের এই ক্লাসটার ভিতরে আসলে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে এই ক্লাসটা অলরেডি হচ্ছে গিয়ে ক্লিন, বাট এই ক্লাসটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে অলরেডি যতগুলো হচ্ছে গিয়ে ট্রেড আপনি দেখলেন, সবগুলো ট্রেডের মেথডই হচ্ছে গিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেড আসলে কিভাবে হচ্ছে গিয়ে কাজ করে এবং কেন হচ্ছে গিয়ে এটা দিয়ে কাজ করা উচিত। তো আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটা উদাহরণ দেখি,
এটা হচ্ছে গিয়ে পিএইচপির ডকুমেন্টেশনে দেওয়া আছে। আপনারা যদি পিএইচপি ডকুমেন্টেশনে চলে যান তাহলে হচ্ছে গিয়ে সিমিলার একটা উদাহরণ হচ্ছে গিয়ে পাবেন। লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে একটা ক্লাস তৈরি করতে পারি যেটার নাম হচ্ছে গিয়ে গ্রিটিং, অ্যান্ড এটার ভিতরে একটা হচ্ছে গিয়ে মেথড আছে আউটপুট, এবং সে হচ্ছে গিয়ে একটা কিছু হচ্ছে গিয়ে রিটার্ন করবে। লাইক দ্যাট আমি জাস্ট এই জায়গায় আর কিছু লিখলাম না। এবং এই মেথডটা, এই ক্লাসটা আমাদের হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস ব্যবহার করে, অথবা আরেকটা হচ্ছে গিয়ে ট্রেড ব্যবহার করতেছে। লাইক দ্যাট হচ্ছে গিয়ে আরেকটা ট্রেড ব্যবহার করতেছে। আমি জাস্ট ট্রেডের নাম লিখি ট্রেড, অ্যান্ড এটার নাম হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড। এবং এইটার ভিতরেও আমাদের হচ্ছে গিয়ে একটা মেথড আছে যার নাম হচ্ছে গিয়ে সে হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড এ হচ্ছে গিয়ে জাস্ট রিটার্ন করছে হ্যালো ওয়ার্ল্ড। এবং আমরা এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে এই ট্রেডটা ব্যবহার করতেছি। তো ব্যবহার করার জন্য ইউজ হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখন আমরা এই জায়গায় এসে রিটার্ন করতে পারি যে রিটার্ন দিস সে ওয়ার্ল্ড। তো আমরা যখন হচ্ছে গিয়ে এটা রিটার্ন করব তখন সে হচ্ছে গিয়ে এটাকে আউটপুট হিসেবে দেখাবে। হ্যাঁ, সো আমরা যদি হচ্ছে গিয়ে একটু আউটপুট দেখতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি গ্রিটিং সমান সমান নিউ গ্রিটিং, এন্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা ইকো করতে পারি জাস্ট গ্রিটিং এন্ড আউটপুট। সো এখন যদি হচ্ছে গিয়ে আমি একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু রান হয়েছে। লাইক দ্যাট আমরা কিন্তু ঠিকঠাক মতোই হচ্ছে গিয়ে জিনিসপত্র পাইছি। কিন্তু এখন যদি একটু কল্পনা করেন যে এই জায়গায় আমাদের যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে, এই হ্যালো ওয়ার্ল্ড সে হচ্ছে গিয়ে আসলেই রিটার্ন করতেছে না। সে ধরেন হচ্ছে গিয়ে ভেঙ্গে ভেঙ্গে হচ্ছে গিয়ে রিটার্ন করতেছে, এবং ভেঙ্গে ভেঙ্গে রিটার্ন করার জন্য আমাদের ধরেন আরো দুইটা ট্রেড আছে যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র হ্যালোটা রিটার্ন করতেছে, এবং আর একটা ট্রেড আছে যেটা শুধুমাত্র ওয়ার্ল্ডটা রিটার্ন করতেছে, এবং ওই দুইটা ট্রেড মিলায় আমরা হচ্ছে গিয়ে এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে গিয়ে রিটার্ন করাচ্ছি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আরেকটা ট্রেড নিতে পারি, এবং এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি ট্রেড হ্যালো পাবলিক ফাংশন সে হ্যালো, দেন হচ্ছে গিয়ে আমরা রিটার্ন করতে পারি। এ শুধুমাত্র কি রিটার্ন করবে? সে হচ্ছে গিয়ে হ্যালো রিটার্ন করবে। ঠিক আছে, এবং আমরা হচ্ছে গিয়ে সিমিলার আরেকটা ট্রেড নিতে পারি। জাস্ট এটাকে আমি কপি করে একটু নিচে নামায় দেই, অ্যান্ড এটার নাম হচ্ছে গিয়ে দিতে পারি ওয়ার্ল্ড, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এটাকে লিখতে পারি ওয়ার্ল্ড, অ্যান্ড এটা জাস্ট ওয়ার্ল্ড। তো এখন আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এসে আমরা চাইলে এই দুইটা দিয়ে মানে এই দুইটা ট্রেড ব্যবহার করে আমরা সিমিলার আউটপুট হচ্ছে গিয়ে পেতে পারি। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা হচ্ছে গিয়ে জাস্ট ইউজ দেন হচ্ছে গিয়ে আমরা হ্যালোটা ইউজ করতে পারি, এবং কমা দিয়ে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল ইউজ করার জন্য ওয়ালটা ইউজ করতে পারি। সো আপনি হচ্ছে গিয়ে মাল্টিপল ট্রেড ইউজ করার জন্য আপনি হচ্ছে গিয়ে এইভাবে লিখতে পারেন, জাস্ট হচ্ছে গিয়ে ইউজ দিবেন, দেন হচ্ছে গিয়ে দুইটার নাম দিয়ে দিলেন। এই হচ্ছে গিয়ে একটা ওয়ে। এবং আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে ইউজ করার জন্য আপনি জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গায় আসলেন, ইউজ দিলেন, দেন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড লিখে দিলেন। তো আপনি ওইভাবে দিলেও যেই কথা, আপনি যদি এইভাবে দেন সিমিলার একই কথা। আপনার ইচ্ছা আপনি হচ্ছে গিয়ে কিভাবে ব্যবহার করবেন। সো এই পর্যন্ত দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে সেম আউটপুটটা পাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে দিস সে হ্যালো, অ্যান্ড এটার সাথে হচ্ছে গিয়ে যুক্ত করার জন্য একটা ডট দিলাম, একটা স্পেস দিলাম, দেন হচ্ছে গিয়ে যুক্ত করলাম, তারপরে হচ্ছে গিয়ে লিখতে পারি দিস সে ওয়ার্ল্ড। তো এখন আমরা যেহেতু হচ্ছে গিয়ে এই জিনিসটা এই জায়গায় আউটপুট করতেছি, আমরা যদি এখন একটু রান করি
এন্ড দেখি, তাহলে হচ্ছে কি আমরা দেখব যে আমরা সিমিলার জিনিসপত্রই হচ্ছে গিয়ে পাইছি, সিমিলার আউটপুট হচ্ছে গিয়ে পাইছি। তো এখন আপনার মাথার ভিতরে চলে আসতে পারে যে আমরা যদি একটা লাইনেই হচ্ছে গিয়ে এত কিছু করতে পারি, তাহলে এতগুলো ট্রেড তৈরি করার কি দরকার ছিল। তো এটার উদাহরণ হচ্ছে গিয়ে এটার ইয়েটা হচ্ছে, আপনি তো জাস্ট হচ্ছে গিয়ে আমার এটা এক্সাম্পল দেখছেন, কিন্তু রিয়েল লাইফে আসলে এরকম এক্সাম্পল থাকে না। রিয়েল লাইফের কোডগুলো আরেকটু হচ্ছে গিয়ে হযবরল অবস্থায় থাকে। সো আপনি যত পারেন আপনার কোডগুলোকে যদি ছোট 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 করে হচ্ছে গিয়ে ভাগ ভাগ করে হচ্ছে গিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে সুবিধা হচ্ছে আপনার যখন কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি জাস্ট ছোট একটা জিনিসে আপনি গিয়ে যদি চেঞ্জ করলেন, তাহলে হচ্ছে গিয়ে পুরো জিনিসের কাজটা হয়ে গেল। যেরকম আপনি ধরেন এই জায়গায় হ্যালো চাচ্ছেন না, আপনি চাচ্ছেন হাই, তাহলে হচ্ছে গিয়ে আমি জাস্ট এই ট্রেডের ভিতরে গিয়ে চেঞ্জ করলে আমাদের সব জায়গার ভিতরে এই সিমিলার জিনিসটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে গিয়ে ছোট ছোট ভাগ করা উচিত, কারণ অনেক বড় একটা ফাংশন লেখার থেকে ওইটাকে আপনি যদি একটা ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে ফেলেন, তাহলে হচ্ছে গিয়ে দিন শেষে আপনার ভবিষ্যতে এটা মেনটেন করা যেরকম হচ্ছে গিয়ে সুবিধা হয়, এবং এটা দেখতেও সুবিধা হয়, এবং হচ্ছে গিয়ে আপনার মাথার ভিতরে প্রেশারটা অন্তত একটু হলেও কম পড়বে। সো এই কারণেই হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে ফেলি। লাইক দ্যাট আপনাকে যখন আমি লারাভেলের এক্সাম্পলটা দিতেছিলাম, তখন হচ্ছে কি আপনি দেখতে পাইছেন যে লারাভেলের ভিতরে অনেকগুলা ইউজ লেখা আছে ইউজার ক্লাসের ভিতরে, বাট ওই যে ট্রেডগুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেড। ওরা যদি চাইতো তাহলে হচ্ছে গিয়ে সবগুলো এক জায়গায় লিখতে পারতো, কিন্তু সবগুলো এক জায়গায় না লেখার কাহিনী হচ্ছে গিয়ে এই জায়গায় যে যার যে ট্রেড, যার যেই কাজ, সে হচ্ছে গিয়ে ওইভাবে জিনিসগুলোকে ভাগ করে ফেলছে। এখন যেই যেই জায়গায় হচ্ছে গিয়ে আমার দরকার পড়তেছে, আমি শুধুমাত্র সেই সেই জায়গায় এসে এই জিনিসটা ব্যবহার করতেছি। আশা করি ট্রেড সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা চলে আসছে।